এভরি চেয়ার ওয়ান্স মানি, এভরি ডোর ওয়ান্স মানি। ব্যবসায়ীরা চায় সবসময় সহজ উপায়ে টাকা নেওয়া। আমরা পিছাই নেই, আমরা একটু ট্যাক্ট করে একটা ডিসিশন নিয়েছি যে আমরা কিছুই বলবো না। ভিয়েতনামে $7 বিলিয়ন আপনার এফডিআই পায়, আমরা তো $2 বিলিয়ন পেতে আমাদের যান বেরিয়ে যায়। এই গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যেটা আমরা এখন পারবো। আমাদের বিদেশি যারা সহযোগিতা করে অর্থনৈতিকভাবে, এদের সাথে তো আপনি খুব কাছ থেকে কাজ করেছেন। তাদের অবজারভেশন কি বাংলাদেশ নিয়ে? বাংলাদেশের কোন কোন সেক্টরকে তারা বাধা মনে করে তাদের বিনিয়োগের জন্য? আরেকটা হচ্ছে যে আমরা কি এই কারণে মধ্যমায়ের দেশের জায়গাতেই আটকে যাব নাকি সামনে অগ্রসর হব? আমরা তো চেষ্টা করেছিলাম গ্রাজুয়েশনে যাওয়ার জন্য। আপনারা দেখবেন লাস্ট মুভমেন্ট পর্যন্ত পিছিয়েও দিয়েছেন যে আমরা পিছাই নেই, আমরা একটু ট্যাক্টফুল একটা ডিসিশন নিয়েছি যে আমরা কিছুই বলবো না। আমরা এই জন্য কিন্তু আমরা ফেজ আউটও করে আসছিলাম যে ক্যাশ ইন কমে, এটা কিন্তু ব্যবসাটা টের পেয়েছে। এই জন্য দেখবেন ওরা প্রথম থেকে শুরু করেছে। ব্যবসায়ীরা চায় সবসময় সহজ উপায়ে টাকা নেওয়া, বিশেষ করে গার্মেন্ট ব্যবসায়ী। ক্যাশ ইন প্রায় 16 কোটি টাকা আমরা ক্যাশ ইনসেন্টিভ দিয়েছি। তারপরে তারা চায় না যে এটা ফেজ আউট করে ফেলি। অর্থাৎ আর তাদের থেকে প্রবলেম ছিল, আমরা কিছু বলি নাই। ওরা বলে যে ৩ বছর ২৯ পর্যন্ত হয়তো ডিফিকাল্ট হবে, কিন্তু এই গভর্নমেন্ট ডিসিশন নিয়েছে যেটা আমরা এখন পারবো না। অতএব এইটা আর আমাদের সমাজে ইমপ্রেশনটা ছিল দাতা সংস্থাদের বা বিদেশি তাদের, কারণ আমি তো ইউএসএতে চেম্বার অফ কমার্সের সাথে অনেক মিটিং করছি ওদের। ওরা বলে, তোমাদের দেশের প্রবলেমটা হলো রেগুলেটরি রিজিম। তোমরা যে রেগুলেশন করো, তোমাদের ব্যুরোক্রেসি যে সমস্ত পলিসি, এটার কোনো স্থিরতা নাই। আজকে একটা করো, কালকে একটা করো, পলিসি কন্টিনিউটি নাই। চেঞ্জ করো, আর এটা ডিসক্রিশনারি পলিসি ইউজ করো। একে দেবো আবার ওকে দেবো না। এই জিনিসগুলো কিন্তু পৃথিবীর অন্য দেশে নাই। আপনি দেখবেন ফিক্স। আমাদের আইনের, আমাদের রিফর্ম মেজারের এইটি সবচেয়ে বড় ইসে। এবং এই জন্য দেখবেন আমরা যেটা বেশিরভাগ ফেস করেছি, আপনি দেখবেন এই রেগুলেশনটা নিয়েই, এগুলো ইমপ্লিমেন্ট করা। আর এখানে একটা বড় রোল কিন্তু ব্যুরোক্রেটসদের। আর যে ব্যুরোক্রেটসরা কিন্তু একটু ডিফিকাল্ট, তারা সহজে চেঞ্জ চায় না। তারা চায় স্ট্যাটাস কো, যেভাবে আছে সেভাবে থাক, আমরা কাটিয়ে দিয়ে যাই। অতএব সেইখানে কিন্তু আরেকটা বড় একটা ইস্যু ছিল আমাদের। যা কিছু করার ইচ্ছা থাকলেও সব যে করতে পেরেছি আমরা বা করার প্রয়াস করলেও আমরা হাত দিতে পেরেছি, কিন্তু এগিয়ে নিতে পারি না বিকজ অফ দ্যাট। এটা কিন্তু বিদেশিরাও জানে। জীবনে গেলেই এই যে ল্যান্ড, আপনি জমি পাবেন না, লাইসেন্স নিতে ১০ এই সে। আমি একটা এক্সাম্পল বলি, আমার এক বন্ধু, আমি ভিয়েতনামে ৫ বার গেছি। আই হ্যাভ সিন দ্য চেঞ্জেস। আমার এক বন্ধু ভিয়েতনামে গেছে, একবার বলে যে ভিয়েতনামে সে গেছে, এক রেস্টুরেন্টে বসে আছে, এক লোক ব্রেকফাস্টে বসে আছে ডেইলি। বলে, তুমি বাংলাদেশে যাও না কেন? আমার বন্ধু বাংলাদেশে আমি যাব, এভরি চেয়ার ওয়ান্স মানি, এভরি ডোর ওয়ান্স মানি। সে বলে যে কোনো দরজায় গেলে টাকা চেতে হয়, যে কোনো চেয়ারের কাছে গেলে টাকা চেতে হয়। ওই দেশে আমি করে আমি ১ বছর ওখানে কাটিয়েছি। সো এইরকম যদি এই অবস্থা থাকে, বিনিয়োগ করবে কী করে? এই জিনিসটা আমরা চেঞ্জ না করলে ভিয়েতনামে $7 বিলিয়ন আপনার এফডিআই পায়, আমরা তো $2 বিলিয়ন পেতে আমাদের যান বেরিয়ে যায়। পাই না কেন? বিকজ আমাদের ওই জিনিসগুলো নাই, তো ফলো আপ সাপোর্টটা নাই বিদেশিদের।